হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কী করে বলবো। এখন বাজে হচ্ছে রাত্রি 12টা। আর মোমবাতি আমার ছেলের এবার 11 বছর, ওই জন্য 11 মোমবাতি দেওয়া হয়েছে। আর এই দেখো রাত 12টা বাজছে, তাই তোমাদের গুড মর্নিং বললাম না, গুড নাইট বললাম। কারণ আর এই দেখো ওর এখন বায়না, ওর বায়না আমি ঠিক বলবো না, আমার দিদির মেয়ের এখন ইচ্ছা যে রাত্রি 12টার সময় জন্মদিনের কেকটা ভাই কাটবে। ওই দেখো ও ফোনে ভিডিও করছে, আজ ছাড়বে বলে ফেসবুকে। আর দেখো আমার মা সবাইকে, জানো তো সব থেকে মজার বিষয়, সবাইকে ঘুম থেকে টেনে তুলেছে। আর আমার বাবাই দেখো মশারিতে ঘুমিয়ে পড়েছে, দাদুকেও টেনে তুলেছে। আর সবাইকে কেক খাচ্ছে। কেউ তো রাত্রে খাবে বলো? এই সব খেয়ে দিয়ে শোয়া হয়েছে, ফিস্টির খাওয়া দাওয়া করা হয়েছে বলো। অত রিচ খাওয়া দাওয়ার পরে এই রাত্রির 12টার সময় যদি কেক খাওয়া হয় তাহলে বলো, তাহলে অ্যাসিডিটি এমনিই হয়ে যাবে। তা যাই হোক, আমি তো বলছি একটুখানি খাবো, ওকে খাইয়ে দিচ্ছি দেখো একটুখানি। আর আমি কিন্তু একটু মুখে দিইনি, ও খাওয়াতে এসেছে। আমি বলছি না না খাবো না, মুখটা পুরো টক হয়ে যাবে। আর ওর মাসিমণি তো খাবেই না কেক, বলছে একদম এই রাত্রি 12টার সময় আমি কেক খাবো না। তোরা যা করবি কর, দুজনে মিলে করেছিস। মানে মেয়ে আর ছেলেতে মিলে এইসব কাণ্ড করেছে। তখন মাখামাখি করছে ভাই বোনে, মানে ভীষণ আনন্দ করেছে। কারণ কি বলতো, আমার ছেলের জন্মদিনটা সাধারণত আমার শ্বশুরবাড়িতেই হয়। এই লাইফে প্রথম, মানে এই 11 বছর ওর পর, মানে 10 বছর পূর্ণ হয়ে 11 বছরের জন্মদিনটা আমার বাপের বাড়িতে হয়েছে। এরকম মাসিমণি গিফট দিয়েছে ব্যাট। The next day. পরের দিন তাহলে এবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আবার আমি কল্পনা চ্যানেল থেকে তোমার আরও একবার স্বাগত জানাই। তো যাই হোক, সকালবেলাতে উঠেই আবার আজকে পুরো মেনু করবে, রান্না হবে হচ্ছে সমস্ত দিদি রান্না করবে। আজকে যা যা মেনু আছে তার সমস্তটাই রান্না, পায়েস থেকে আরম্ভ করে সবে দেখো। এই হাতটা হচ্ছে আমার দিদির রান্নার হাত। আমি কিচ্ছু করিনি, দি সকালবেলা স্নান করে আমি ছেলের জন্য পায়েস চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে 5 রকম ভাজা ভাজতে শুরু করে দিয়েছে। দেখো 3 রকম হয়ে গেছে। কাজু কিশমিশ পায়েসের জন্য রেডি করে রেখে দিয়েছে, পায়েস প্রায় হবো। আর এই দেখো শাক ভাজা। আর এই শাকটা দেখো কি সুন্দর কেটেছে আমার মা কেটেছে। মায়ের শাক কাটাটা না পুরো মেশিনের মতন। তা আমরা মেয়ে হয়ে আমরা পারিনি শাক কাটা শেখি, মানে পারিনি শিখতে। অত সুন্দর শাক কাটা আমাদের পক্ষে সম্ভব নয়। মা দারুণ সবজিও কাটে, খুব মিহি। তা যাই হোক, দেখো দিদির সমস্ত 5 রকম ভাজা রেডি, এদিকে পায়েসও রেডি। দেখো পায়েস হয়ে গেছে, আমার ছেলের জন্য বাটিতে তুলে রেখে দিয়েছে। আর এদিকে মেয়ে আর ছেলে বলেছে আজকে জলখাবারে জিজ্ঞাসা করা হয়েছে লুচি আর হচ্ছে তোমার আলুর তরকারি হবে। ওই জন্য দিদি বললো তাহলে গরম গরম লুচিটা ভেজে নিই, আর এদিকে আলুর তরকারিটা করব দিয়ে করা হবে। আর এদিকে দেখো নতুন জামা প্যান্ট জন্মদিনের, ওর বাবার তরফ থেকে এটা গিফট। আর আমি তেমন কিছু এবার আর দিইনি। এই দেখো বসে পড়েছি। আর শীতকাল তো আর কি বলো তো, আজকে মানে এই সকালবেলা না কারেন্ট চলে গেছিলো, এই জন্য একটু অন্ধকার লাগছে। উলু লাইন সার্চে দাদু একটু পাঁচ মুখে দিয়ে দিই, দিদিমা একটু দিয়ে দিক। ওই একটা দুব্বো দিয়ে দুটো ধান, তিনটে ধান দুব্বো, তিনটে দিয়ে দিয়ে দাও। প্রণাম করে নিবি সঙ্গে সঙ্গে। আর দিদি পায়েস মুখে দিয়ে দাও একটু, তাহলেই হবে। একবারে করে নাও, পরে উঠে সে পরে হবে। একটুখানি ওই তো করে নাও, প্রণাম করে নাও। উঠে একবার উঠবে নাকি তুমি? করে নাও। জলও খায় না। ঠিক আছে, বাবা এদিক দিয়ে চলে যাও, বাইরে চলে যাও। হ্যাঁ ছবিটা তুলছে রাখিয়ে তো। আলোটা থাকলে ছবিটা ভালো উঠবে, ঝিরঝিরে হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। না পরিষ্কারই হচ্ছে, ঠিক আছে। ভালো না ঠিক করেছে। ও করতে হবে নাকি? তা করে নে, করবি না?
আমিও করবো, কেউ ধরে দিও। দিদি হয় না? কত বড় বলো তো, সেপ্টেম্বর মাসে 20 বছর বয়স হয়ে যাবে। দিদাকে প্রণাম করলি না তুই? এইটুখানি তার দিলি না কেন? দিলাম তো, দিয়েছি। চুলটা কানের কাছ থেকে সরাও, মুখটাই দেখা যাচ্ছে। মশাই চলে গেল, মশাইরই আশীর্বাদ। এমনি অন্ধকার করে আর কিছু। দিদি সামনে দিয়ে চলে গেল। মাসুমিকে একবার প্রণাম করে নাও। বলতে হয় কেন? আমি কালকে দিয়ে দিয়েছি তো, ব্যাগ কিনে দেবো। ও ঠিক। প্রণামটা করতে হয়, শুনো। খাবে কি খাবি? হ্যাঁ, জল দে, তুই দিয়ে দে জলটা। বাবা, দিদিকে একবারে বসে বসে খাই দেবে নাকি? যাও। বাবা লঙ্কা তুলে দিচ্ছি। তোর মা নয়। এনে তোর এবার লঙ্কা দিয়ে দেখ। চালটা মনে হয় পুরো না হয়, ওই জন্য লেটে করতে হবে, লেটে করতে হবে। আরে দেখো, জল খাবার রেডি, দিদিই খাবার বেড়ে দিচ্ছে। আমি বলি না তোমাদের, এ বাড়িতে এলে মানে আমরা হেল্পারিং কাজ করি, মানে রান্নার যে কাটাকুটি বাটা এসব করে দিই, আর দিদি সমস্ত কাজ, রান্না বান্না খেতে দেওয়া সমস্ত। এবারই বলে নয়, আমার বাড়িতে গেলেও দিদি খেতে দেওয়ার পাটটা দিদি, আমি খেতে দিতে পারি না, অত ম্যানেজ করে গুছিয়ে পারি না। আর এই দেখো, রুই মাছ 4 পিস মতন আনা হয়েছে, ভেজে রাখবো। রুই মাছটা আর না করবো না। এদিকে না চুনো মাছও আনা হয়ে গেছে, কত খাওয়া যাবে বলো। আর এদিকে দেখো, মানে মাংস রাইসটা হয়ে গেছে। এ দেখো 2 কড়াই রাইস হয়েছে। যাই হোক, একটু বেশি বেশি করে করা হয়েছে। রাতে আর ঠান্ডার মধ্যে কিছু করতে হবে না, সব গরম করে নিলেই হবে, ওই জন্য একটু বেশি বেশি রাইস করা হয়েছে। আর এদিকে রান্নার মধ্যে আজকে দুপুরে মেনু আছে হচ্ছে রাইস, মুরগির মাংস, শুক্তো, আর 5 রকম ভাজা, আর পোড়ের ভাজা, চাটনি, আর আইসক্রিম। আর কিছু নেই। দেখো দুপুরে রান্না পুরো রেডি, দিদি খেতে দিতে বসে গেছে আমার ছেলেকে। বললাম না, সমস্তটাই আমার দিদি করে, মানে খেতে দেওয়ার পার্টটা দিদি খুব সুন্দর করে দেয়। আর এই পার্টটা আমি এখনও কিছু শিখে উঠতে, আমি সেরকমভাবে কিছুই শিখে উঠতে পারিনি, তবুও শ্বশুরবাড়িতে রান্নাবান্না করে খেতে দিই না। অনেক লোক হলে না আমি পারি না দিতে। যাই হোক, এ বাড়িতে থাকলে দিদিই দেয়। এরকম আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তাও খেতে পারবে কিনা জানি না ও। আর দেখো চুনো মাছ, বললাম না, চুনো মাছ চচ্চড়ি। আর বড় মাছটা আর করা হয়নি, ভেজে রেখে দেওয়া হয়েছে। দেখো বাবা মা আর হচ্ছে আমার দিদির মেয়ে আর হচ্ছে আমার ছেলে বসে পড়েছে। পায়েসটা এখন আর দেবো না, কারণ তখন খেয়েছে 1 বাটি। আর আমার দিদি বললো নাকি, আমি এই নিয়মটা জানতাম না, যে জন্মদিনের পায়েস নাকি 1 বারই খায়, আমার এটা জানা ছিল না। দিদি বললো আর দিবি না, 2 বার খেতে নেই। তাই ওই জন্য পায়েসটা সকালে দেওয়া হয়ে গেছে। আর আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে সকালে পায়েসটা দেওয়া, মানে পায়েসটা দেওয়ার আগে তো আমি না খেয়ে থাকি, ওই জন্য সকালেই পায়েসটা দিয়ে দিই। এ দেখো, ওরা 2 ভাই বোনে খেতে বসে পড়েছে, আর এদিকে মামা বাবাও বসে পড়েছে, আর আমরা এরপরে খাবো। এই দেখো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা খেতে বসেছি নিচে, আর ওদের এই দেখো আইসক্রিম খুলে খাওয়া হয়ে গেল। আগেই আনা হয়েছে, কারণ শীতকাল তো অসুবিধা নেই। ওরা সব আইসক্রিম খাওয়ার জন্য তনছট করছে দুজনে মিলে, দেখেছো? ছোট ছেলের বাড়া। এ দেখো সন্ধ্যেবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যেবেলায় গরম গরম কফি, কারণ এত ঠান্ডা পড়েছে না, বলা যাবে না, চা আর কফি। তাহলে বন্ধুরা, আমার ছেলের জন্মদিনের এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।